হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি ছানার সন্দেশ। তো আজকে আমি বানিয়েছিলাম স্পেশালি অক্ষয় তৃতীয়া স্পেশাল। তো আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো ছানা, আর আমি এখানে ছানাটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো এখানে আমি ছানাটা কিভাবে কাটালাম আপনাদের অবশ্য শেয়ার করিনি। তো আগে অনেক ভিডিওতে আপনাদের কিন্তু ছানা কিভাবে কাটাতে হয় কিন্তু শেয়ার করেছি আমি। তো আজকে এটা আমি আপনাদের শেয়ার করিনি। তো ছানাটাকে ভালো করে কিন্তু মুথে নিতে হবে, আর ছানাটার সঙ্গে অ্যাড করে দেব প্রায় 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর ছানাটা খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েকটা উপাদান দিয়ে এই সুস্বাদু রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। তো দোকান থেকে তো অনেক রকমের মিষ্টি খেয়েছেন আনিয়ে, তো অবশ্য বাড়িতে এইভাবে সুস্বাদু একটা মিষ্টি রেসিপি আপনারা বানাতে পারেন। এখানে আমি গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দেবো প্রায় 1 কাপ মতো ব্রাউন সুগার। তো আমি এখানে হোয়াইট সুগার ব্যবহার করিনি, ব্রাউন সুগারটা ব্যবহার করেছি যাতে সবাই খেতে পারে। যাদের সুগার, থাইরয়েড, কোলেস্টেরল সবার থাকে তো তারাও খেতে পারবে। এই ব্রাউন সুগারটা অনলাইন থেকে অবশ্য আনিয়ে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ভালো করে এটা যখন ফুটে আসবে, মানে সুগারটা ভালো করে গলিয়ে যাবে, এরপরে অ্যাড করে দেব আমি ওই ছানাটা, মানে ওই মাখানো গুঁড়ো দুধের সঙ্গে ছানাটা। তো ওই ছানাটা অ্যাড করার পরে সুগার আর ছানাটা খুব ভালো করে মাখিয়ে রান্না করে নিতে হবে, কিন্তু অল্প আঁচে গ্যাসের ওভেনটা রেখে দিতে হবে। তো কী ভাবছেন বন্ধুরা, অবশ্যই দোকান থেকে ছানার সন্দেশ না কিনে নিয়ে এসে বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন না। কারণ কি বলুন তো, দোকানে অনেক রকম কেমিক্যাল অনেক কিছু ব্যবহার করে, তো বাড়িতে খুবই সুস্বাদু, হেলদি আর টেস্টি একটা ছানার সন্দেশ বানালে কেমন হয়। তো উপর থেকে ছড়িয়ে দেব, মানে ফ্লেভারটা আনার জন্য কিছুটা দিয়ে দেব ঘি আর এলাইচি গুঁড়ো। এরপরে অল্প আঁচে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে যাতে না পুড়ে যায়। খুবই সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে রসটা শুকিয়ে নিতে হবে। এরপরে এটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা পাত্র কিংবা প্লেটে অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে। আমি এখানে এইভাবে একটা পাত্র নিয়েছিলাম, এটা একটা প্লেট ব্যবহার করলেও হয়ে যাবে। তো ঘিটা আমি ওখানে ব্রাশ করার পরে ওই ছানাটা আমি এখানে অ্যাড করে দেব। আর এটা যেহেতু রসও শুকিয়ে গেছে, খুব সুন্দর করে সেট করার জন্য আমি এখানে সুন্দরভাবে এটাকে একটা শেপ দিয়ে রেখে দেব। একটা হাতা বা খুন্তির সাহায্যে খুব সুন্দর করে এটাকে সেট করে দিতে হবে। কারণ কি বলুন তো, ঠান্ডা হয়ে গেলে মানে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এটাকে আমি খুব সুন্দর করে সেট নেবার পরে এটাকে 30 মিনিটের জন্য আমি রেখে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে এটা বসে যাবে আর সেট হয়ে যাবে। যদিও আপনারা মনে করেন যে এটা সেট হওয়ার মানে সম্ভাবনা কম আছে, তো ফ্রিজিং করে 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তো আমার এটা খুব সুন্দর করে সেট করে নিয়েছি। উপর থেকে কিছুটা আমি নাট দিয়ে দেব। এখানে আমি কিছুটা পেস্তা বাদাম কেটে দিয়ে দিলাম, কারণ দেখতে যাতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দূর দূরান্ত থেকে বন্ধুরা যে কোণ থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন না কিংবা দেখছো, প্লিজ আমার পুরো ভিডিওগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দেবে, আর ছোট্ট একটা লাইক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রেসিপিটা অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে জানাবে। কারণ কি বলুন তো, রেসিপিটা না বানালে আমি বুঝবো কি করে যে আপনারা এটা
ট্রাই করেছিলেন। তো অবশ্যই কিন্তু এইভাবে সুস্বাদু একটা টেস্টি রেসিপি একবার হলেও কিন্তু ট্রাই করবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। দোকান থেকে মিষ্টি না আনিয়ে বাড়িতে বানিয়েই হেলদি আর খুবই টেস্টি রেসিপি পেয়ে যাবেন। আর আমার এই সন্দেশটা 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার এটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আর একটা ছুরির সাহায্যে এটাকে আমি সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমার সন্দেশটা কিভাবে সেট হয়েছে। দেখতে যেমন অসাধারণ লাগছে না বন্ধুরা, খেতেও কিন্তু আরও অসাধারণ ছিল। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই কিন্তু অনুরোধ রইল, আমার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবে আর রেসিপিগুলো দেখবে। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টেও জানাবে। দেখুন সন্দেশটা খুবই দেখতে হয়েছিল আর সন্দেশটা খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছিল। আর আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর রেসিপিগুলো অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানান।